হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইতে রিলিজ হওয়া নতুন একটা ওয়েব সিরিজ টিকটিকি নিয়ে, যেটার মধ্যে আছে অনির্বাণ ভট্টাচার্য এবং আছে কৌশিক গাঙ্গুলি, এবং এই ওয়েব সিরিজটা ডিরেক্টর হচ্ছে ধ্রুব ব্যানার্জি। তো এই টিকটিকি ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো টিকটিকির ট্রেলারটা যখন এসেছিল, ট্রেলারের মধ্যে যখন আমি ফার্স্ট টাইম এই দুটো তাবড় অভিনেতাকে দেখতে পেয়েছিলাম অন স্ক্রিনে একসাথে, সেটা দেখেই কিন্তু এই সিরিজটা দেখার প্রতি একটা আগ্রহ আমার রীতিমতো বেড়ে গেছিলো। কারণ কাজটার মধ্যে আমরা অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক গাঙ্গুলিকে একসাথে দেখতে পাচ্ছি, সে কাজটা যে কী লেভেলের হতে চলেছে সেটা কিন্তু ট্রেলারটা একটা আভাস দিয়ে দিয়েছিল। তো সিরিজটার মধ্যে যদি একটু করে এখানে গল্পটা বলে দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কৌশিক গাঙ্গুলি তার বাড়িতে এখানে অনির্বাণ ভট্টাচার্যকে ডাকবে, কারণ তিনি সন্দেহ করছে যে তার বউয়ের সাথে অনির্বাণ ভট্টাচার্যের হয়তো একটা অ্যাফেয়ার চলছে। তো এবার সেই জন্যই তিনি অনির্বাণ ভট্টাচার্যকে ডাকবেন এখানে তার সাথে আলাপচারিতা করার জন্য এবং তার ব্যাপারে আরও জানার জন্যে, তার ব্যাকগ্রাউন্ড কী, তার হিস্ট্রি কী, এসব তিনি জানবেন। এবং সেই রাতেই তিনি ঠিক করবেন যে অনির্বাণ ভট্টাচার্যের সাথে তিনি একটা গেম খেলবেন, এবং এই গেমটা যখন শুরু হবে, গেমটা কার ওপর বেশি ভারী হয়ে যাবে, কার পাল্লা বেশি ভারী হয়ে যাবে, গেমটার মধ্যে আলটিমেটলি কী এমন খেলা হবে, কে জিতবে না জিতবে, এবং এই গেম খেলাটার কারণ কি, সব কিছু বিস্তার জানতে গেলে কিন্তু তোমাদের হইচইতে গিয়ে এই সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো এবার যদি এই সিরিজটা নিয়ে কথা বলি, গল্পটা কিন্তু বেশ এখানে ইন্টারেস্টিং ওয়েতে দেখেছি, কারণ এখানে কিন্তু একটা রাতের কাহিনীকেই পুরো তুলে ধরা হয়েছে, এবং এখানে গেমটা যেভাবে খেলা হচ্ছে, গেমটা খেলার পেছনে রহস্যটা কী, কেন কৌশিক গাঙ্গুলি অনির্বাণ ভট্টাচার্যকে এইভাবে ডাকলেন, এবং অনির্বাণ ভট্টাচার্য যে তিনি আসবেন তিনিও কিন্তু একটা মাইন্ডসেট নিয়ে পুরোপুরি গেছিলেন, এবং গেমটা খেলতে খেলতে কোন পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু এই সিরিজটার মধ্যে ভালোভাবে দেখিয়েছে। তো এই সিরিজটার 6টা এপিসোড আছে এবং মোটামুটি আমার মনে হয় 2 থেকে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম লাগবে সিরিজটা শেষ করতে। বাট এই সিরিজটা যদি তোমরা একবার দেখতে বসো, তোমরা এই দুইজন অভিনেতার থেকে তোমাদের চোখ কিন্তু সরাতে পারবে না, কারণ এই সিরিজটার মধ্যে দুজন জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে। স্পেশালি তাদের যে ফেস অফের যে সিনগুলো আছে সেগুলো রীতিমতো দেখার মতো। স্পেশালি লাস্ট সিনটা যেভাবে এখানে শেষ করেছে সেটা জাস্ট আমার চরম লেগেছে। এখানে কৌশিক গাঙ্গুলি যেভাবে অ্যাক্টিংটা করেছে সেটা জাস্ট আমার দারুণ লেগেছে, কারণ এখানে অনেকগুলো এরকম মোমেন্টস আসবে যেখানে কৌশিক গাঙ্গুলির মানে তিনি ভয় পাচ্ছে, তিনি ঘাবড়ে যাচ্ছেন, আবার কখনো কখনো তিনি একটু চালাক হওয়ার চেষ্টা করছেন, এরকম অনেক মোমেন্টস এখানে তিনি এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে যে রীতিমতো আমার মনে হচ্ছে জাস্ট তিনি তার ন্যাচারাল অভিনয়টা এখানে তুলে ধরছেন। এবং এখানে অনির্বাণ ভট্টাচার্যের ব্যাপারেও যদি বলি, তিনি যখন প্রথম এখানে দেখা করতে আসছে একটু ভয় আছে কি হবে না হবে, এবং যত গেমটা আরও এগোচ্ছে তিনি তার সাহসিকতার পরিচয় দিচ্ছে, তিনি তার চাতুর্যের পরিচয় দিচ্ছে, এবং লাস্ট ক্লাইম্যাক্স সিনে গিয়ে তিনিও কিন্তু ভয় পেয়ে যাবেন, তিনিও কিন্তু একটা ব্রেকডাউন হবে। তো সেই মোমেন্টে কিন্তু তারও অভিনয়টা জাস্ট সেরা ছিল। এবং সত্যি আমি লাস্ট সিনটা কেন বারবার বলছি, কারণ এখানে লাস্ট সিনটা যেভাবে দেখিয়েছে দুজনের সেই সময়ের যে অভিনয়টা সেটা জাস্ট অসাধারণ ছিল। মানে ওই লাস্ট সিনটা আমার জাস্ট দারুণ লেগেছে ওভারঅল এই পুরো সিরিজটার মধ্যে। এবং এই সিরিজটার মধ্যে আরেকটা যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে মেকআপ। কারণ এখানে অনির্বাণ ভট্টাচার্যকে একটা অন্যরকম লুকে, একটা অন্যরকম কস্টিউমে দেখা যাবে, এবং সেটা এতটা রিয়েলিস্টিক লেগেছে যে তোমাদের ফার্স্টে একবার দেখে তোমরা বুঝতে পারবে না যে ওটা অনির্বাণ ভট্টাচার্যই প্লে করছে। তো এখানে মেকআপটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, এবং তার সাথেও ওই যে ক্যারেক্টারটা তিনি প্লে করছিলেন সেটা কিন্তু একটা অন্যরকম ভয়েসও তিনি দিয়েছেন রীতিমতো। তো এই ব্যাপারটা কিন্তু আমার এই সিরিজটার মধ্যে দারুণ লেগেছে, কারণ একটা পুরো অন্য ক্যারেক্টার প্লে করছে, সেখানে তার মেকআপটাও যেরকম ছিল ভয়েসটাও একদম সেই লেভেলেরই ছিল, এবং পুরো ওই ভয়েস টোনটা যেভাবে পুরো ওই ক্যারেক্টারটার সময় তিনি মেনটেন করছিলেন সেটা কিন্তু সত্যি প্রশংসার অবভিয়াসলি দাবিদার রাখে। এবং তার সাথেও এই সিরিজটা যদি লুক অ্যান্ড ফিল নিয়ে কথা বলি, এটা কিন্তু একটা রাতের ঘটনা এবং একটা বাড়িতে যেহেতু কেন্দ্র করে পুরো গল্পটাকে সেট আপ করা হয়েছে, তো সেজন্য কিন্তু কয়েকটা রুম বা একটা এখানে মেন যে ড্রয়িং রুমটা দেখেছি তাছাড়া কিন্তু আর কোথাও সেরকম এখানে শুটিং করার ব্যাপার ছিল না। তো কয়েকটা রুমের মধ্যে যেভাবে গল্পটা পুরো তুলে ধরেছে, একটা টান উত্তেজনা যেভাবে পুরো সিরিজের মধ্যে মেনটেন করেছে সেটা কিন্তু তোমাদের একদম পুরো বসিয়ে রাখবে সিরিজটা দেখার সময়। এবং অবভিয়াসলি এই সিরিজটার মধ্যে ধ্রুব ব্যানার্জির ক্যামেরার কাজ কিন্তু জাস্ট তুখর ছিল, কারণ এখানে কিছু শর্টস তিনি এমনভাবে নিয়েছে, এখানে কিছু ওয়ান টেক ক্যামেরা তিনি এমনভাবে কাজ করেছেন যেটা কিন্তু ওই সিনগুলোর যে একটা দেখার একটা যে দৃষ্টিভঙ্গি থাকবে সেটা কিন্তু তোমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স দেবে। এবং অবভিয়াসলি এই সিরিজটা কিন্তু একের পর এক চমক যেভাবে দিচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে, কারণ একের সময় আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলি এখানে বাজিমাত করছে, আবার অন্য সময় দেখতে পাচ্ছি অনির্বাণ ভট্টাচার্য তিনিও বাজিমাত করছে এবং তিনিও কৌশিক গাঙ্গুলির ওপর ভর করছে গেমটা খেলার সময়। তো এই দুজনের যে একটা যে পারস্পর যে ব্যাপারটা ছিল, কেউ কাউকে ছেড়ে কথা বলছে
বলছি না গেমটাতে, সেটা কিন্তু এখানে দারুণভাবে দেখানো হয়েছে এবং অবভিয়াসলি দুজনের অভিনয়টাই কিন্তু এই সিরিজটার মধ্যে একটা মেন অ্যাসেট বলা যেতে পারে। তো সত্যি যদি বলতে হয় টিকটিকির এই গল্পটা কিন্তু সেরকম খুব এক্সট্রা অর্ডিনারি বাট আহামরি টাইপের কিন্তু না, বাট এখানে যে টেকনিক্যাল কাজগুলো দেখেছি এবং এখানে এই দুজনের যে অভিনয়টা সেটাই কিন্তু তোমাদের রীতিমতো মুগ্ধ করে রাখবে থ্রু আউট দ্য সিরিজ। তো যদি তোমরা টিকটিকি ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।